আচ্ছা, আপনার সন্তানও কি স্কুলের টিচারদের কাছে প্রাইভেট টিউশন পড়তো? হঠাৎ করে স্কুল টিচারদের প্রাইভেট টিউশন বন্ধ করে দেওয়ার জন্য আপনার সন্তানেরও কি পড়াশোনার খুব ব্যাঘাত ঘটছে? আপনিও কি অস্বস্তিতে পড়েছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের কিছু এফেক্টিভ সলিউশন দেব, যাতে করে এই মাস সেশনে হঠাৎ করে এই প্রাইভেট টিউশন বন্ধ হয়ে যাওয়ার জন্য আপনাদের সন্তানের যে পড়াশোনার ক্ষতি হচ্ছে, সেখান থেকে কিভাবে রিকভার করা যেতে পারে, কিভাবে সিলেবাস কমপ্লিট করবে, কিভাবে ভালো করে পরীক্ষা দেবে, তার জন্য কি করা দরকার, সেইটা কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করব। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের নতুন নিয়মে স্কুলের টিচাররা প্রাইভেট টিউশন পড়াতে পারবে না। এটা নিয়মের দিক থেকে হয়তো ঠিকই আছে। এই সময় সত্যি সত্যিই কিন্তু স্টুডেন্ট চিন্তায় রয়েছে এবং তার সাথে সাথে প্যারেন্টসরাও কিন্তু খুবই চিন্তিত। বিশেষ করে এই যে সমস্যাগুলো, যে এখন সিলেবাস এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, মাঝপথে এখন নতুন করে টিচার ঠিক করা, পরীক্ষা আসছে, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে রয়েছে, তার জন্য অনেকটা টাইম কম, এখন টেস্ট পরীক্ষা আর কিছুদিন পরে রয়েছে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজের এলাকায় খুব ভালো প্রাইভেট টিচার পাওয়া কিন্তু সত্যিই খুব মুশকিলের ব্যাপার। সব জায়গায় কিন্তু ভালো টিচার পাওয়া যায় না এবং সেটা অনেক সময় কিন্তু ব্যয়বহুলও হয়ে থাকে। তো এটা একটা কিন্তু সত্যিই ডিফিকাল্ট একটা সিচুয়েশন। আমি প্যারেন্টসদের কথা শুনছি, দেখছি, স্টুডেন্টেরও আমি ফিডব্যাক নিচ্ছি নিয়মিত। তো সত্যিই এটা একটা সমস্যার ব্যাপার। সুতরাং সমস্যা তো রয়েছে, কিন্তু সমস্যার উপযুক্ত সমাধানও আমাদের খুঁজতে হবে। তো যে সমাধানগুলো আমি আপনাদের দেব, আশা করছি এই সকল সমাধানগুলো আপনাদের এই যে কঠিন সময়ে অনেকখানি হেল্প করবে। নাম্বার 1, আশেপাশে আপনাদের যদি ভালো প্রাইভেট টিউটর যদি থাকেন, তাহলে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন, আপনার হয়তো মনে হতে পারে যে একজন টিচারের কাছে স্টুডেন্টরা এতদিন পড়ে এসছে, হঠাৎ করে অন্য টিচারের কাছে গিয়ে সে হয়তো সেট আপ করতে পারবে না, বুঝতে পারবে না পড়া। দেখুন, আপনি টিচারের কাছে পাঠালেন না, আপনি কি করে ধরে নিলেন যে ও বুঝতে পারবে না? আপনি একবার পাঠান, দেখবেন ঠিক করে ধরে নিতে পারবে, ঠিকভাবে বুঝতে পারবে। নাম্বার 2 অপশন, সেটা হচ্ছে যে স্কুলের টিচাররা এখন প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। সুতরাং যে সকল স্কুলের টিচাররা, ওনারা যারা বাড়িতে প্রাইভেট টিউশন পড়াতেন, আপনারা স্কুলের সঙ্গে গিয়ে কথা বলুন, এইচএম এর সঙ্গে গিয়ে কথা বলুন, ম্যানেজমেন্টের সঙ্গে গিয়ে কথা বলুন। স্কুলের টিচারদের একটু রিকোয়েস্ট করুন যাতে ওনারা এক্সট্রা সময় দিয়ে তাদের যেরকমভাবে টিউশন পড়ান, যে টাইম দিয়ে ওনারা টিউশন পড়ান বাড়িতে, সেই রকম যদি এক্সট্রা টাইম দেওয়া যায়, বিশেষ করে যাদের এখন সামনে পরীক্ষা রয়েছে, ফাইনাল এক্সাম রয়েছে, আসছে 2-3 মাসের মধ্যে যাদের এক্সাম রয়েছে, তাদেরকে যদি একটু এক্সট্রা টাইম দিয়ে যদি স্কুলেই পড়িয়ে দেওয়া যায়, টিউশনের মতো করে যতটা সিলেবাস তাদের বাকি রয়েছে সেগুলো যদি কমপ্লিট করিয়ে নেওয়া যায়, তাহলেও কিন্তু বাচ্চাদের অনেকখানি হেল্প হবে। নাম্বার 3 এবং আমার মতে সবচেয়ে বেস্ট সলিউশন, সেটা হচ্ছে অনলাইনে পড়াশোনা করা। আচ্ছা, অনলাইন ক্লাসের জন্য কি করতে হবে? যদি সে ফ্রিতে যদি পড়াশোনা করতে চায়, তাহলে ইউটিউব তার জন্য বেস্ট অপশন। যে চ্যাপ্টারগুলো তার বাকি রয়েছে, এখন ইউটিউবে গিয়ে সেই চ্যাপ্টারের নাম লিখে সার্চ করে, ধরুন সাপোজ সে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন বুঝতে পারছে না বা সেই চ্যাপ্টার তার কভার হয়নি, তাহলে ইউটিউবে গিয়ে লিখবে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, পাশে বঙ্গনিষ্ঠি লিখে দেবে। বঙ্গনিষ্ঠিতে যে সকল ক্লাসগুলো রয়েছে ওই চ্যাপ্টারের উপরে, সেগুলো সব পর করে চলে যাবে। দেখুন, আমরা 8 থেকে ক্লাস 12 অবধি অনলাইনে পড়াই সায়েন্সের সাবজেক্টগুলো আমরা পড়িয়ে থাকি। তো প্রায় সমস্ত ক্লাসগুলো কিন্তু আমাদের কভার করা রয়েছে। তো চাইলে স্টুডেন্ট কিন্তু আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবে এবং সেগুলো দেখে সুন্দরভাবে নোট বানিয়ে তারা কিন্তু পড়াশোনা করতে পারবে। এবং এক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে একটা ডিস্ট্রাকশন কাজ করে, যে পুরা পরীক্ষা দেবে কোথায়, বা ধরুন ক্লাসটা শেষ হচ্ছে, তারপরে কিছু ডাউট থেকে যাচ্ছে, সেই ডাউটগুলো তারা সলভ করবে কোথায়, এইরকম কিন্তু একটা সমস্যা থেকে থাকে। যদি ফ্রিতে পড়াশোনা করতে চায়, তাহলে ইউটিউব হচ্ছে তার জন্য বেস্ট। কিন্তু তার বাইরেও আরেকটা সমাধান দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের বঙ্গনিষ্ঠ্রিতেও কিন্তু অনলাইনে পড়াশোনা করানো হয়। ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি এখানে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে। সায়েন্সের সাবজেক্টগুলো আমরা মূলত পড়িয়ে থাকি। এখানে সমস্ত চ্যাপ্টার আমরা লাইভ ক্লাসের মাধ্যমে কভার করিয়ে থাকি। বিশেষ করে 11-12 এর ক্লাসগুলো কিন্তু আমাদের লাইভ ক্লাস হয় এবং অন্যান্য ছোটদের ক্লাসগুলো আমরা লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস রেখেছি এবং তার সাথে রেকর্ডেড ক্লাসও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এবং প্রত্যেক মাসে যে চ্যাপ্টারগুলো কভার হয়ে গেল, সেই সকল চ্যাপ্টারের উপর বেস করে মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে। মক টেস্টও তারা দিতে পারবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তাদের যদি কোনো ডাউট থেকে থাকে, আমাদের কিন্তু রেগুলার ডাউট ক্লিয়ারিং ক্লাস হয়। যে টিচার স্টুডেন্টকে পড়াচ্ছেন, ওই টিচার এসে কিন্তু অনলাইনের থ্রু দিয়ে তাদের ডাউটগুলো সলভ করে দিতে পারবেন। এখানে দেখতে পাবেন কি জিনিসপত্র আমরা প্রোভাইড করি। এখানে রেগুলার লাইভ ক্লাসের ব্যবস্থা রয়েছে। লাইভ ক্লাস যদি কোনো কারণে মিস হয়ে যায়, ধরুন তার সেই সময় অন্য কোনো ক্লাস রয়েছে বা সেই সময় স্কুল রয়েছে বা হোয়াটএভার, তারপরেও কিন্তু কোনো অসুবিধা নেই, তারা চাইলে বাড়িতে এসে কিন্তু রেকর্ডেড ফরম্যাট ক্লাসটা যে কোনো সময় দেখে নিতে পারবে।
এবং পরীক্ষার আগেও কিন্তু তারা রিভিশনের জন্য এই সকল ক্লাসগুলো পেতে পারে। এবার ধরুন আপনি এখন ওকে অন্য টিউশনে পাঠালেন, সেখানে কিন্তু কিছু চ্যাপ্টার, বেশ কিছু চ্যাপ্টার হয়ে গেছে, নতুন দু একটা চ্যাপ্টার হয়তো বাকি রয়েছে। তো আগে যে সকল চ্যাপ্টারগুলো পড়ানো হয়ে গেছে সেই সকল চ্যাপ্টারে কিন্তু রিক্যাপ বা ব্যাকআপ পাবে না। কিন্তু এখানে অনলাইনে কিন্তু সমস্ত ক্লাসগুলো আমাদের রয়েছে, রেকর্ডেড ফর্মে রয়েছে, ওগুলো চাইলে কিন্তু সে আবার দেখে নিতে পারবে। ডাউট ক্লিয়ারিং ক্লাসের তো কথা তো বললাম, আমাদের রেগুলার ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকে, নিয়মিত মক টেস্ট আমাদের কিন্তু সবসময়ের জন্য মক টেস্ট রেগুলার বেসিসে নেওয়া হয় এবং রেজাল্টও ইনস্ট্যান্ট পাবলিশ করে দেওয়া হয় আমাদের ওয়েবসাইটেও এবং আমাদের অ্যাপেও রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়। প্রোগ্রেস রিপোর্ট, কতটা প্রোগ্রেস করছে, কতটা ইমপ্রুভ হচ্ছে, সেই সকল জিনিসেরও রিপোর্ট দেওয়া হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, পরীক্ষার জন্য বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই সকল স্টুডেন্টদের কথা ভেবে আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু একটা রেগুলার রিভিশন ক্লাসের একটা ব্যবস্থা রেখেছি এবং এগুলো ওয়ান শট ফর্মে জেনারেলি থাকে, যে চ্যাপ্টারের পুরো সামারি কিন্তু আমরা একটা ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি এবং পরীক্ষার আগে আগে আমরা কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট, কোশ্চেন অ্যান্সার সিরিজ, আলাদা আলাদা কোশ্চেনের সেট, এইগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। আমাদের এরকম বহু ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু অনলাইনের মাধ্যমে, শুধুমাত্র অনলাইনে, কোনো প্রাইভেট টিউশন ছিল না, কোনো ব্যাচ টিউশন ছিল না, শুধুমাত্র আমাদের কাছে অনলাইনে পড়াশুনো করে তারা বোর্ডের টপ ক্লাস রেজাল্ট করেছে, 100তে 99, 98 করে এরকম নাম্বার পেয়েছে। এর পুরি উদাহরণ রয়েছে। শুধুমাত্র স্টুডেন্টরাও খুশি নয়, প্যারেন্টসরাও কিন্তু যথেষ্ট খুশি এবং প্যারেন্টসরাও যথেষ্ট ভালো ফিডব্যাক দিচ্ছেন। তো সমস্ত কিছু কিন্তু একটা জায়গায় আপনারা পেয়ে যাবেন এবং আপনারা হয়তো জানেন যে আমাদের প্রায় 4.5 লাখের কাছাকাছি আমাদের ইউটিউবের ফলোয়ার রয়েছে, 1 লাখের উপরে ইনস্টাগ্রাম এবং 1 লাখের উপরে ফেসবুকেও কিন্তু আমাদের স্টুডেন্টরা আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো এই সকল নাম্বারগুলো শুধুমাত্র যে বলার কথা নয়, এটা কিন্তু একটা বিশ্বাসের প্রতীক যে বঙ্গমিস্ট্রির উপরে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কিন্তু ভরসা করে, ওরা ভালো রেজাল্ট করছে, ওরা আমাদের কন্টেন্ট দ্বারা বেনিফিটেড হয়, এগুলো কিন্তু তারই প্রমাণ। আচ্ছা, আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে আমাদের অনলাইন ক্লাস ওরা দেখতে চায়, তাহলে 7 দিনের জন্য ও কিন্তু বিনামূল্যে ক্লাস করতে পারবে। যদি আপনাদের মনে হয় যে ক্লাস করে ভালো লাগছে, তাহলে অনলাইন ব্যাচে ও জয়েন হতে পারে। যদি আপনার মনে হয় যে অনলাইন ক্লাস ঠিকঠাক করে বুঝতে পারছে না, ভালো লাগছে না, তাহলে স্কিপ করে দেবে। কোনো এখানে কমিটমেন্ট নেই, কোনো চাপ নেই। যদি আপনাদের মনে হয় যে ভালো লাগছে, ওর ইমপ্রুভমেন্ট ঘটছে, তাহলে আপনারা তারপরে ক্লাসে জয়েন করতে পারেন। তো যদি এই রিলেটেড যদি কিছু ডিটেলসে যদি জানতে চান, তাহলে এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত কিন্তু জেনে নিতে পারেন। এই যে 7 দিনের বিনামূল্যে যে ক্লাসটা, ফ্রি ট্রায়াল ক্লাস, এটাতে কিভাবে এনরোল করবে, তার জন্য আপনাদের যেটা করতে হবে, গুগলে গিয়ে সার্চ করবেন bongmistry.com। সার্চ করার পরে এইটা আমাদের বঙ্গমিস্ট্রি ওয়েবসাইট, এখানে চলে এলে তারপরে এখানে ক্লাস ওয়াইজ কিন্তু এখানে কোর্সগুলো রয়েছে। দিশা, দীপ্তি, দিগন্ত, সারথি, সাফল্য, এরকম করে পরপর করে রয়েছে 11, 12, 8, 9, 10। তো যে ব্যাচে সে এনরোল করতে চায়, যদি 10 এ এনরোল করতে চায়, তাহলে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে পরপর ফ্রি রেজিস্ট্রেশনের পর সমস্ত প্রসেসটা কিন্তু ওখানে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে? আর এখানে এই যে আমাদের স্টুডেন্টরা যারা ভালো স্কোর করেছে, তাদের এখানে রেজাল্ট দেওয়া রয়েছে। তারা অনেকে টপ ক্লাস রেজাল্ট করেছে এবং আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরও এখানে রেজাল্ট সব দেখানো রয়েছে এবং আমাদের এই যে টেস্টগুলো হয়, মক টেস্টগুলো হয়, মক টেস্টের রেজাল্টগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে শো করানো হয়। চ্যাপ্টার ওয়াইজ যে চ্যাপ্টারে যে পরীক্ষাগুলো হয়েছে, সেগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। সুতরাং একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে কিন্তু আমরা এখানে গাইডেন্স দিয়ে থাকি। যদি আপনাদের মনে হয় যে এই মুহূর্তে, এই ক্রুশাল টাইমে কি করা উচিত, কি করব না করব, তাহলে আমার মনে হয় একবার আপনারা ক্লাসে স্টুডেন্টকে জয়েন করিয়ে দেখতে পারেন। যদি তাদের মনে হয় যে হ্যাঁ, ঠিকঠাক করে বুঝতে পারছে, তাহলে আপনি অনলাইনেও ক্লাস কন্টিনিউ করতে পারেন। অনেকের এরকম ধারণা থাকে যে অনলাইনে পড়াশোনা হয় না। আমি আপনাদের বলব একবার পড়িয়ে দেখুন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে অনলাইনেও ভালো কিন্তু পড়াশোনা হয়। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের এরপরেও কিছু কোয়েরিজ থাকে, তাহলে এই ফোন নাম্বারে আপনারা ফোন করে সমস্ত কিছু জেনে নিতে পারবেন। থ্যাংক ইউ।